চাইতে হবে কার কাছে? কার কাছে বাপজান ভাইজান? কার কাছে? আল্লাহর কাছে। বলেন না গো, আল্লাহ বলতে দ্বিধা হচ্ছে কি? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। মাশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। 3 বার 7 বার করে চান। আল্লাহর নবী বলেন ওয়া মান ইস্তাজারা মিনান নারে 3 মাররাতিন ক্বালাতিন নার আল্লাহুম্মা জিরহু মিনান নার। যে ব্যক্তি আল্লাহর কাছে জাহান্নাম থেকে দিনে রাতে 3 বার 7 বার করে জাহান্নাম থেকে পানা চাইবে, জাহান্নাম আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার অমুক বান্দা আমি জাহান্নাম তো আমাকে ভয় করে, তোমার শাস্তিকে ভয় করে তোমার কাছে আমার শাস্তি থেকে পানা চাই গো আল্লাহ। অতএব আল্লাহ আমি জাহান্নাম তার জন্য সুপারিশ করেছি, আল্লাহ তুমি তাকে কি করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, আমি শাস্তি আমার থেকে মুক্তি দিয়ে দাও, মুক্তি দিয়ে দাও। বন্ধুরে আমার, বিশ্বনবী বলেছেন আল্লাহর কাছে যখন তুমি চাইবে জান্নাত, যখন চাইবে জান্নাত চাইবে তো আল্লাহর কাছে বলে জান্নাত চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। সকলে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। নবী বলেন আল্লাহর কাছে এই দোয়া বলে জান্নাত চাও, জাহান্নাম থেকে পানা চাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বিশ্বনবী ওইদিকে এবারে চলেন। আল্লাহর নবী বলেন ইদা সাআলতা ফাসালিল্লাহ। উম্মতিরা রে যখন চাইবে রে আল্লাহর কাছে চেয়ে নাও। এরপরে যে কালমা, যেটা শিক্ষা আল্লাহর নবী যে উপদেশটা দিয়েছেন সেটার দিকে চলেন। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ বিন আব্বাস ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। তুমি সাহায্য কামনা করবে কার কাছে? সহযোগিতা আল্লাহর কাছে কামনা করবে। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। সাহায্যকারী একমাত্র হলেন আল্লাহ। পৃথিবীর কোন মানুষ সাহায্য করে আপনার বিপদকে দূর করে দিতে পারবে না। আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া না করলে পৃথিবীর কোন মানুষ সাহায্য করে আপনাকে আমাকে বিপদ থেকে মুক্তি দিতে পারে না। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন, সমস্ত উম্মতিদেরকে এই কথাটা বলে দিলেন, উম্মতিরা রে ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাও। কোন মৃত ব্যক্তির কাছে, কোন ওয়ালির কাছে, কোন পীরের কাছে, কোন মূর্তির কাছে, কোন গায়রুল্লাহর কাছে তুমি সাহায্য কামনা করো না। একমাত্র সাহায্য করনে ওয়ালা আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন প্রত্যেক নামাজে যে সূরাটা আমি আপনি পাঠ করে, প্রত্যেক রাকাতে যে সূরাটা পাঠ করতে হবে সেই সূরাটার নাম হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা। কি সূরা গো? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহাতে একটা আয়াত আছে কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, রে আমার গোলামেরা মুমিনেরা শুনে নাও। তোমরা বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আমার বান্দারা, রে আমার মুমিন বান্দারা, তোমরা বলো রে আমি আলামে বান্দা আল্লাহ তোমারই ইবাদত করে, তোমারই ইবাদত করে, তোমারই কাছে, তোমারই কাছে আমরা সাহায্য কামনা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, রে বান্দারা বলো আল্লাহ আমরা তোমারই কাছে সাহায্য কামনা করে। একমাত্র সাহায্যকারী হলেন আল্লাহ। পৃথিবীর কোন মানুষ আপনার সাহায্য
করে দিয়ে আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না যতক্ষণ আল্লাহ তৌফিক না দেবেন। আল্লাহর রহমত যতক্ষণ আপনার উপরে বর্ষিত না হবে, কেউ আমাকে আপনাকে সাহায্য করবে, আল্লাহর ক্ষমা আল্লাহর দয়া যতক্ষণ না হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া ছাড়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত ছাড়া আমার আপনার কেউ সহযোগিতা করে কেউ কিছু করে দিতে পারবে না, বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারবে না। বাপুরে আমার মারে আমার আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। বিশ্বনবী দয়ার কান্ডারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র সাহায্য কামনা করেছিলেন। আমাকে আপনাকেও সাহায্য কামনা করতে হবে। এরপরে চলেন, এরপরে শেষের যে কথাটা সেটার দিকে একটু চলে। আল্লাহর নবী এবার বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি শুনে নাও, ইলাম আন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। আল্লাহর নবী বলছেন এখানে এই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আমাকে আপনাকে যে শিক্ষাটা দিয়েছেন সেটা হলো আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, তাকদীরের উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, রে আব্দুল্লাহ বিন আব্বাস তুমি কান করে শুনে নাও, আল্লাহর নবী শুধু আব্দুল্লাহকে নয় আমাকে আপনাকেও সম্বোধন করে বলছেন, উম্মত উম্মতিরা শুনে নাও, শুনি রাখো তোমরা, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন মানুষ তোমার এক কিঞ্চিত তোমার যে সহযোগিতা করে দিতে পারবে, তোমার কোন ভালাই করতে চাইলে সকলে মিলে যদি ভালাই করে আর আল্লাহ যদি সেটাকে না চান তাহলে কেউ আমার আপনার সাহায্য করতে পারে না, কেউ আমার আপনার ক্ষতিও করতে পারবে না। আল্লাহ যেটা আমার আপনার নসিবে লিখে দিয়েছেন সেটাই হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটাই চাইবেন সেটাই হবে। কেউ আমার আপনার ক্ষতি করতে পারবে না, কেউ আমার আপনার লাভ করতে পারবে না। যেটা আমার আপনার নসিবে, যেটা আমার আপনার তকদিরে আল্লাহ লিখে দিয়েছেন, যেটা তিনি চেয়েছেন, যেটা তিনি চাইবেন সেটাই হবে, সে তার বাইরে এক চুল পরিমাণ হবে না, হবে না, হবে না। অতএব আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ যা করেন ভালোই করেন, আল্লাহ যেটা চেয়েছেন সেটাই হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। মারে আমার বোনা আমার, এবারে আল্লাহর উপরে ভরসা নিয়ে কয়েকটা কথা আপনাদেরকে বলে কোরআনুল কারীম থেকে আপনাদেরকে প্রথমে আল্লাহর সে বাণীকে তুলে ধরি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে এই কথাটা ঘোষণা করেছেন, মুমিন আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করছে, যারা মুমিন হবে আল্লাহর প্রকৃত গোলাম হবে, যারা আল্লাহর দ্বীনের সংরক্ষণকারী হবে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের হেফাজতকারী হবে, যারা আল্লাহর হেফাজতকারী হবে, তারা কি করবে? তাদের বৈশিষ্ট্যগুলি কি হবে? তাদের বৈশিষ্ট্যগুলি কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিন রে, যারা পৃথিবীর বুকে মুমিন হবে, মুমিনা হবে, এদের বৈশিষ্ট্য হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহর গোলাম হবে, আল্লাহর ইবাদত করনেওয়ালা হবে, ঈমানদার হবে, এদের বৈশিষ্ট্য হলো এরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে
তাবারাকে স্মরণকালে, আল্লাহর স্মরণকালে এদের কলিজাটা দরু 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 কাঁপবে, এদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে পড়বে। শুধু তাই নয়, বিশ্ব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্ব জাহানের মালিক আল্লাহ বলছেন, শুধু তাই নয়, আমি আল্লাহ আমার স্মরণকালে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিনের গুণ হলো, আমার প্রকৃত গোলামের গুণ হলো, তারা তাদের সামনে যখন আমি আল্লাহ আমার কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে রে, তাদের সামনে যখন তেলাওয়াত করা হবে, তারা যখন তেলাওয়াত করবে, আমার আয়াতগুলোকে পড়বে, শুনবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে, ঈমান বৃদ্ধি পাবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে ভরসা করলে পৃথিবীর কোনো শক্তি আমার আপনার কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ আমার আপনার ভালাই করতে চাইলে পারবে না। যেটা তকদিরে লিখেছেন আল্লাহ সেটাই হবে, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইবেন সেটাই হবে। অতএব আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে মুমিন ভরসা রাখবে। অন্য জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। পৃথিবীর মানুষ রে, এরে আমার গোলামেরা শুনে নাও, এরে নরনারী তোমরা শুনে নাও, এ মুমিন মুমিনা শুনে নাও, তোমরা আল্লাহর উপরে ভরসা রাখো, তোমাদের রব স্রষ্টা রব্বুল আলামিনের উপরে ভরসা রাখো। সে আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট, তোমাদের জন্য যথেষ্ট। পৃথিবীর কোন শক্তি তোমার একটা লোম পর্যন্ত বাঁকা করতে পারবে না, পারবে না, পারবে না। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির ওই গরম বালিতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির ওই গরম বালিতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান, হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তেনে ছিলেন বাসর ঘরে। যুদ্ধের এলান উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে, আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। পিছন হতে তাকালে পরে দেখা যেত বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত আলী নবীর জামাতা, হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন হতে 17 পক্ষ মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। বাপজান,
সাহাবীদের ঈমান দেখাবো আল্লাহর উপরে ভরসা কতটা, নবীদের ঈমান দেখাবো আল্লাহর উপরে ভরসা কতটা। আল্লাহর উপরে ভরসা করলে, আল্লাহর উপরে ভরসা করলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ভরসা রাখলে, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখলে পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ক্ষমতা আপনার কিছু করতে, আমার কিছু করতে, আপনার কিছু করতে পারবে না। কেন আজকে আমি আপনি দুনিয়ার বুকে লোকের দুয়ারে দুয়ারে অন্যের কাছে মার খাচ্ছি? কেন আমার আপনার এই রকম অবস্থা, হাল অবস্থা হয়ে গেছে? আমি আপনি আল্লাহর উপরে ভরসা ছেড়েছি বলে আপনাদেরকে সেই দিকে নিয়ে যাব। তার আগে একটি হাদিস বলে আপনাদের কাছে 5 থেকে 10টা মিনিট হাত পাতাবো। আপনারা আমার হাতকে খালি হাতে ফিরাইয়ে দেবেন না। জি, আজকে যে জলসা, মাদ্রাসা কেন্দ্রিক জলসা, বানাত ছেলেদের এবং মেয়েদের দুই দিকে দুটো মাদ্রাসা দেখলাম, আলহামদুলিল্লাহ। একদিকে মেয়েরা আর অন্য জায়গায়, আর একটু এক পাশে হচ্ছে ছেলেদের জায়গা। এক জায়গা না, একটাই না, একই কমিটি না, আলহামদুলিল্লাহ। জি, এইরকম একই কমিটি, এক কমিটিতে দুইটা চলছে। এইরকম এই আপনি খুঁজতে যাবেন, ইল্লা মাশাআল্লাহ পাওয়া যাবে। এক এক জায়গায়, অল্প কিছু জায়গায় আপনি দেখতে পাবেন। যেমন আমি এটা দিয়ে দ্বিতীয় জায়গা দেখলাম, যেটা একটা আছে ভুলকি জামিয়া ইসলামিয়া, ওখানে বানাত এবং ছেলেদের মেয়েদের দুটো ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। আর এইরকম আপনি দেখবেন এদিক ওদিক শাকসি মাদ্রাসা যেগুলো, ওগুলোর কথা বলছি না, যেগুলি আপনার, এটা তো শাকসি নয়, জি না, এটা শাকসি মাদ্রাসা নয়, এটা গ্রামের সকলে মিলে চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। জি, এখানে একটা দেখলাম, একদিকে মেয়েদের একদিকে ছেলেদের, কি সুন্দর ব্যবস্থা এখানে। জি আলহামদুলিল্লাহ, হিফজ করানো হয় এখানে, হাফিজে কোরআন, কোরআনের হাফিজ এখান থেকে বের হবে। জি, হাফিজা মেয়েদেরকেও মানে হিফজ করানো হয় না, মেয়েরাও কোরআন হিফজ করে, তারাও এখানে কোরআন হিফজ করে হাফেজা হয়ে পাগড়ি নিয়ে বের হবে। ছেলেরাও হাফিজে কোরআন হয়ে হিফজ করে তারা এখান থেকে বের হবে। যে এই জায়গার যে কত দাম, এই জায়গাকে সহযোগিতা করবে কে? না তো আমি আর আপনি। কে এই জায়গাকে চালাবে? আমি আর আপনি। আমাকে আপনাকে তৌফিক দেবেন কে? দিয়েছেন কে? না তো আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ চেয়েছেন বলে আপনাদের এখানে হয়েছে। কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে হয়েছে। আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন বলে তিনি তিনার দিনের খিদমত করিয়ে নিচ্ছেন। আমি আপনাদেরকে শুরুতে একটা বাক্য বলেছি, নবীর বাক্য, সেটা হলো কি, ইহফাদিল্লাহ ইহফাদকা, আল্লাহর তুমি হেফাজত করো, মানে আল্লাহর দিনের হেফাজত করো, আল্লাহ তোমাদের হেফাজত করবে। এই যে দিনই হেফাজত কেমন করে, এই যে মাদ্রাসা আপনাদের সামনে, আপনাদের গ্রামে মাদ্রাসা খুলে রেখেছেন, এখানে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়, এখানে আপনি কোরআনের হেফাজত করছেন। আপনি এখান থেকে আপনার ছেলে মেয়ে, অন্যান্য ছেলে মেয়েরা এসে পড়াশোনা করে যাবে, তারা দিনের কথা শিখবে, আমল করবে, অন্যকে ওয়াজ নসিহত করবে, তারাও সৎ আমলের দিকে এগিয়ে যাবে। আল্লাহর দিনের হেফাজত করা হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আমার আপনার হেফাজত করবেন। যদি আজকে মাদ্রাসা মসজিদের আমরা হেফাজত করি, আল্লাহ আমার আপনার হেফাজত করবেন, ইহকালেও করবেন, পরকাল সে জায়গা তো আছেই আছে। যে বাপজান হেফাজত করবে আল্লাহ আমার এবং আপনার, যদি আল্লাহর দিনের হেফাজত করা হয়। আজকে আমাকে আপনাকে যেমন সাহাবায়ে কেরামেরা, সাহাবিয়ারা এই দিনের হেফাজতের জন্য, দিনের হেফাজত করার জন্য, আল্লাহর দিনের সংরক্ষণের জন্য, কোরআনের হেফাজত, কোরআনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছেন, রক্ত দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, কত রক্ত ঝরিয়েছেন। যে দুনিয়া ছেড়ে চলে গেছেন, রক্ত ঝরিয়ে শহীদ হয়ে চলে গেছেন। আজকে আমার আপনার সামনে শহীদ রক্ত দেওয়ার প্রয়োজন এখনো পর্যন্ত আসেনি। আমার আপনার এখন প্রয়োজন হচ্ছে অর্থের প্রয়োজন। আমাকে আপনাকে টাকা দিয়ে, ধন দিয়ে, জান নয় মাল দিয়ে আমাকে আপনাকে সহযোগিতা করতে হবে। আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দিনকে কায়েম রাখার জন্য, কোরআনকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য আমাকে আপনাকে জান দিতে হবে না, এখন আমাকে আপনাকে মাল দিতে হবে, তার প্রয়োজনে জান দিতে হবে। এখন বেশি প্রয়োজন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার সম্পদ। যে সম্পদ দিয়ে আল্লাহর দিনের সংরক্ষণ করতে হবে, কোরআনের হেফাজত করতে হবে। সাহাবীরা